আজ সংসদে ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত এই বাজেটের আকার ধরা হয়েছে ৯,৩৮,০০০ কোটি টাকা, যা দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। এটি বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট। সরকারের লক্ষ্য বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধি, ব্যবসা বাণিজ্যের নিয়ন্ত্রণ শিথিলকরণ এবং মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে এগিয়ে নেওয়া। অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ এবং বিকেন্দ্রীকরণ। ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬,৯৫,০০০ কোটি টাকা। আগামী অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬.৫%। মূল্যস্ফীতি ৭.৫%-এর নামিয়ে আনার লক্ষ্য নেওয়া হয়েছে। প্রস্তাবিত বাজেটে অবকাঠামো উন্নয়নের তুলনায় মানব সম্পদ উন্নয়নে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এ কারণে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দেশীয় শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক সুরক্ষা, উদ্যোক্তা উন্নয়ন এবং অর্থনৈতিক স্থিতিশীলতার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া ২৫ লাখ নাগরিকের জন্য ই হেলথ কার্ড কর্মসূচি চালুর উদ্যোগও নেওয়া হচ্ছে।